চটজলদি যাতে হয়ে যায় পাতলা করে একটু খাসির মাংসের ঝোলের রেসিপি খুঁজছেন, তাহলে চলুন আজকের রেসিপিটা আপনার জন্য। আর এটা খেতে এতটাই ভালো হয় যে আপনার আর কোনো কিচ্ছু লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম রেয়াজি মাটন আছে। এবার তার জন্য একটা মশলা করে নিতে হবে। এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার, এখানে বেশ খানিকটা আদা, রসুন এবং পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার মাংসটা ম্যারিনেট করব, তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ হলুদ, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিলাম আমি এখানে, আর দিয়ে দেবো রঙের জন্য একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডার। যেদিন দেখছেন হাতে সময় কম এবং তাড়াহুড়োর উপরে আছেন, সেদিন কিন্তু এইভাবে একবার মাটন রেসিপি করতেই পারেন। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই মাখার কাজটা খুব ভালো করে করতে হবে। আর আজকের মাংসটা আপনাদের আলু এবং পেঁপে দিয়ে করে দেখাবো। এটা যেরকম খেতে ভালো হয় সেরকম কিন্তু রান্না করাটা ভীষণ সহজ। এবার মাংসটা ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট এইভাবে রেখে দেবো। 40 মিনিট পর এবার রান্নায় চলে আসি। প্রথমে একটা কড়াই নিলাম, তাতে দিয়ে দেবো মোটামুটি 4 চামচ মতো সর্ষের তেল। আর খাসির মাংস সবসময় সর্ষের তেলেই রান্না করবেন, এতে টেস্টটা ভালো আসে। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি। দেওয়ার পরে এটা ভালো করে ভাজতে দেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দেওয়ার পরে এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসটা আজকে আমি কড়াইতেই করে দেখাবো, প্রেশার কুকারে করব না। কড়াইতে মাংস কিন্তু এইভাবে করলে মাংসের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। প্রেশার কুকারেও ভালো আসে, কিন্তু তার চাইতেও বেশি ভালো হয় কড়াইতে যদি আপনি এইভাবে মাংস রান্না করেন, বিশেষ করে খাসির মাংস। 15 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার এটা আরও মোটামুটি 15 মিনিট এটাকে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায়, একটু পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এবার 15 মিনিট হয়ে গেছে, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা গোটা রসুন। খাসির মাংসে গোটা রসুন ভীষণ ভালো লাগে। আর যেহেতু বলেছি পেঁপে দিয়ে রান্না করব, ওই জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপে মোটামুটি 4 ফালি করে দিলাম। আর পেঁপেগুলো একটু বড় সাইজের রেখেছি। এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে এবার 2খানা আলু আমি 4 টুকরো করে নিয়েছি। এবার সেই আলু দুটো দিয়ে দেবো, কারণ আমরা যেহেতু বাঙালি, পাতলা করে খাসির মাংসের ঝোলে কিন্তু আলু চাই। আপনারা যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, শুধু পেঁপে দিয়ে রান্না করতে পারেন। এবার এটা দিয়ে মোটামুটি আরও মিনিট 10 ভালো করে কষিয়ে নেব। এবার এটা খানিকক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মোটামুটি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। আর মাংস এইভাবে রান্না করলে কিন্তু কষানোতে অর্ধেকটা রান্না হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা ভীষণ সুন্দরভাবে কষেও গেছে। দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে এটা রান্নাই হয়ে গেছে। আর এদিকে জল আমি গরম করতে বসিয়েছি। খাসির মাংসে সব সময় গরম জল দেবেন, এতে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসবে। এবার দিয়ে দেবো জল। আর ঝোল আপনি কেমন খাবেন সেই বুঝে জলটা দেবেন। আর বেশি দেবেন কি কম দেবেন, পাতলা ঝোল খেলে একটু বেশি লাগবে, আর যদি ভাবেন খুব পাতলা খাবো না তাহলে জলটা একটু কম দেবেন। কিন্তু জল যখন দেবেন তখন বেশি করেই দেবেন যদি কড়াইতে রান্না করেন, কেন মাংসটা সেদ্ধ হতে মোটামুটি 25 মিনিট তো সময় লাগবে। আর এদিকে কষাতে আরও 25 মিনিট লেগেছে। আর মাংসে পেঁপে দেওয়ার কারণে মাংসটা কিন্তু চটজলদি সেদ্ধ হয়ে যায়। খাসির মাংসে পেঁপে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকা দেবো লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 20 মিনিট। 20 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, আর মাংসের ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার একটু ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। এটা মোটামুটি আরও মিনিট 10 এটাকে ফোটাতে হবে। ছুটির দিনে বা অন্য কোনো দিনে দুপুরবেলাতে যদি এরকম গরম গরম পাতলা করে খাসির মাংসের ঝোল হয়, তাহলে কিন্তু জাস্ট খাওয়াটা জমে যাবে।
আর আপনারা কে কে এরকম মাংসের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখবেন। এবার মাংসের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এবার দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 6 মিনিট এটা রান্না করব। করার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাত আর এইরকম কয়েক পিস খাসির মাংস এইভাবে পরিবেশন করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে চলে